হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আলোচনা করব আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 8 নম্বরের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন, যেগুলি তোমরা আশা করি অবশ্যই প্রস্তুত করে রেখেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে। তো চলো দেখি কোন 5টি প্রশ্ন এবছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে উপকৃত হয়। তো চলো, 2025 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাসে যে প্রশ্নটি আমার কাছে সবার প্রথমে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তা হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে হবসন এবং লেনিন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। অথবা অর্থাৎ এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, মোটামুটি একই রকম উত্তর হবে। তাহলে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো 3+5। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তা হলো আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, পুরো 8 নম্বর। অথবা অর্থাৎ এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে, মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমদ খান ও আলিগড় আন্দোলন কি ভূমিকা নেয়। পরের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তা হলো ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য এবং ভারতের অর্থনীতির উপর তার কি প্রভাব ছিল। নেক্সট, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে লেখো 3+5। নেক্সট যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তা হলো 1950-এর দশকে কমিউনিস্ট চীনের অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীন এর উত্থানে আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব পড়ে, পুরো 8 নম্বরের। এই 5টি প্রশ্ন আশা করছি খুব গুরুত্বপূর্ণ। তবে তোমাদের সুবিধার জন্য আরও কিছু প্রশ্ন রেখেছি সাজেশনমূলকভাবে, সেগুলো একটু চোখ বুলিয়ে নিও। তা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এক্ষেত্রে ভারতের অবদান কি ছিল। অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান লেখো। এছাড়াও রয়েছে জাদুঘর কি, অতীত পুনর্গঠনে জাদুঘর কি ভূমিকা নেয়, জাদুঘরের বিকাশ ও শ্রেণীবিভাগ লেখো, চিরস্থায়ী বন্দোবস্ত ও রায়তারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো 4+4। এটা অন্য যেভাবে আসতে পারে তা হলো ব্রিটিশ আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠান্ডা লড়াই কি, এর তাত্ত্বিক ব্যাখ্যা করো। অথবা ঠান্ডা লড়াইয়ের আদর্শগত ও সংশোধনবাদী ব্যাখ্যা আলোচনা করো। এই সকল প্রশ্নগুলি তোমরা সুন্দরভাবে প্রস্তুত করে নেবে। আরেকটি মেসেজ তোমাদের দেওয়ার, তোমরা প্রত্যেকে জানো যে বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসে, তাই তোমাদের জন্য একটা পুস্তক আকারে বিগত 10 বছরের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সহজভাবে সমাধানমূলক একটি বই পিডিএফ আকারে তৈরি করেছি। দেখো বিজ্ঞাপনটি। উচ্চ মাধ্যমিকে বিগত বছরের ইতিহাসের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্ন কমন আসতে দেখা যায়। সেই অভিজ্ঞতা থেকেই তৈরি করা হলো এক নজরে বিগত 10 বছরের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত সকল প্রশ্নের সহজ সমাধান উচ্চ মাধ্যমিক ইতিহাস এই ই-বুকটি। প্রসঙ্গত উল্লেখ্য যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর সহজ ভাষায় এবং স্বল্প শব্দের মধ্যে লেখা। 2025 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাসের পরীক্ষার্থীদের জন্য 24টি এমসিকিউ এবং তার উত্তর এই বইটির সঙ্গে যুক্ত করা হয়েছে। পিডিএফ আকারে এই ই-বুকটি নিজেরা প্রিন্ট করে এইরকম বইয়ের আকার করে নিতে পারবে, অথবা নিজের মোবাইলে বা ট্যাবে রেখেও পড়তে পারবে। উচ্চ মাধ্যমিকে ইতিহাসের সকল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এই ই-বুকটি পেতে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো এবং অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখো।